নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নীল ষষ্ঠী উপলক্ষে বানিয়েছিলাম এই সন্দেশটা। এটা ভাপা সন্দেশ, রোজ ফ্লেভারের। সন্দেশটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল। ভীষণ সহজ উপায়ে এটা তৈরি হয়ে যায় বাড়িতেই। আপনাদের ভেঙে টেক্সচারটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ অলরেডি ফুটিয়ে নিয়েছি। এটাকে ছানা কেটে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট। আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানা কাটছি। আপনারা চাইলে ভিনিগার কিংবা পাতিলেবুরও ব্যবহার করতে পারেন। এটা দেখুন ছানাটা অলরেডি কেটে গেছে, নীল জল বেরিয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল। এতে ছানাটা খুব নরম হবে। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি এরকম একটা মলমলের কাপড়ের উপর এটাকে ছেঁকে নিচ্ছি। এখানে ছানাটা ছাঁকা হয়ে গেছে। এটাকে সম্পূর্ণভাবে জলটাকে ঝরিয়ে নেব। এটা দেখুন এভাবে একটা কিছু ভারী ওয়েট দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। এবার দেখুন ছানাটা একদম জল ঝরে গেছে। এটাকে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি, হাফ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। এখানে দিয়ে দিলাম কিছুটা রোজ সিরাপ 1 চামচ মতো। এটাকে বেটে নিয়েছি। এবার এখানে দেখুন আমি একটুখানি কালার এর মধ্যে অ্যাড করলাম, জাস্ট এটা দেখতে ভালো হবে বলে। এখানে আমি একটা এরকম বেকিং ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে পার্চমেন্ট পেপার দিয়ে নিলাম যাতে এটা তুলতে সুবিধা হয়। এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেব। এখানে আমি জলটা অলরেডি গরম করে রেখেছি, যেটার মধ্যে আমি বসাবো এটাকে ভাপে। এবার এটাকে বসিয়ে দিয়ে এভাবে আমি একটা ঢাকনা আটকে দিলাম এবং ঢাকনাটার যে ফুটোটা আছে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এভাবে এটাকে রেখে দেব অন্তত 30 মিনিটের জন্য। এবার 30 মিনিট বাদে এখানে দেখে নিচ্ছি, একটা টুথপিক ইনসার্ট করে দেখে নিচ্ছি। এটা কিন্তু এখনো আরেকটু হবে। এটাকে 10 মিনিটের জন্য আরো ঢেকে দিচ্ছি। এবার এটাকে দেখে নেব। এটা আরেকটুও হবে, এই জন্য মিনিট 5 আমি এটাকে আরো ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখুন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এটাকে এভাবে তুলে নিচ্ছি। যদিও এটাকে আমি ফ্রিজ করিনি, কিন্তু তা সত্ত্বেও এটা সুন্দর সেট হয়ে গেছে। আপনারা অবশ্যই কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রাখবেন। এবার এটাকে সুন্দর করে পিস করে নিচ্ছি। এভাবে এটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি আমি। আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এটা। অবশ্যই এভাবে বানান, সত্যি বলছি দোকানকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।